আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার অ্যান্ড জব প্রিপারেশন কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক ছিল হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, অর্থাৎ কারেন্ট সোর্সকে কীভাবে ভোল্টেজ সোর্সে এবং ভোল্টেজ সোর্সকে কীভাবে কারেন্ট সোর্সে কনভার্ট করতে আমরা সেগুলো শিখব। দেখেন, এখানে আমাদের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে আর এখানে কি একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। আমরা দেখব কি আমাদের এই কারেন্ট সোর্সটাকে কীভাবে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি, বা এই ভোল্টেজ সোর্সটাকে কীভাবে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। এখন কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে আমরা তখনই কনভার্ট করতে পারবো যখন আমাদের প্যারালাল একটা রেজিস্ট্যান্সের দেওয়া থাকবে। আবার সেমভাবে কি ভোল্টেজ সোর্সকে তখনই আমরা কারেন্ট সোর্সে নিয়ে আসতে পারবো যখন আমাদের ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। এখন এই কারেন্ট সোর্সের ডিরেকশন অনুযায়ী আমাদের এই ভোল্টেজ সোর্সের পোলারিটিটা নির্ণয় করতে হবে। এখানে কারেন্ট সোর্সের ডিরেকশন আমাদের কী দেওয়া আছে, এই টার্মিনালের দিকে, যার জন্য আমরা কী করছি, এই ভোল্টেজ সোর্সের ডিরেকশনটা কি পোলারিটি পজিটিভ টার্মিনাল, এই টার্মিনালের দিকে দিয়েছি। এখন দেখেন, আমরা যদি এখন এই আমাদের কারেন্ট সোর্সকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তাহলে আমাদের এই ভোল্টেজ সোর্সের সাথে কি করতে হবে, কারেন্ট সোর্সের প্যারালালে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমরা কি করব, সিরিজে রেখে দেব ভোল্টেজ সোর্সের সাথে। তাহলে এখন এই ভোল্টেজ সোর্সের ভির ভ্যালুটা আমাদের কত হবে, দেখেন এই কারেন্ট আর এই রেজিস্ট্যান্স গুণ করলে, অর্থাৎ ভি সমান আই আর, এই আই এবং আর এর গুণফলটাই আমাদের ভোল্টেজ সোর্সের ভোল্টের ভ্যালু হবে। আর এই রেজিস্ট্যান্স আর এই প্যারালালের রেজিস্ট্যান্সের ভ্যালু সেমভাবে যদি আমরা চাই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে, তাহলে আমাদের এই ভোল্টেজ সোর্সের পরিবর্তে আমরা কী করবো, একটা কারেন্ট সোর্স নিলাম। মানে কারেন্ট সোর্সের সাথে আমাদের ভোল্টেজ সোর্সের সাথে কী ছিল, সিরিজ একটা রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সটাকে আমরা কী করবো, কারেন্ট সোর্সের সাথে প্যারালেলে দেব। এখন কারেন্ট সোর্সের ডিরেকশন কী অনুযায়ী হবে আমাদের, দেখেন ভোল্টেজ সোর্সের পোলারিটি কী ছিল আমাদের, এই টার্মিনালের সাথে কি পজিটিভ সংযোগ ছিল। তাহলে আমরা এখানে এর দিকে কারেন্ট সোর্সের ডিরেকশনটা দিয়ে রাখি। এই হচ্ছে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করার নিয়ম। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এক্সাম্পলে কী বলছে, কনভার্ট দ্য সার্কিট ইন্টু এ সিঙ্গেল ভোল্টেজ সোর্স, যেটা পিডিবি 2011-তে এসেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এখন আমাদের এই যে সার্কিটটা দেওয়া ছিল প্রশ্নে, এখন এই সার্কিটটাকে আমাদের একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এই সার্কিটটাকে যদি সিঙ্গেল ভোল্টেজ সোর্সে কনভার্ট করার ট্রাই করি, তাহলে দেখেন কী হয়, আমাদের এখানে কি আছে, দুইটা কারেন্ট সোর্স দেওয়া আছে অপোজিট ডিরেকশনে। তাহলে দুইটা কারেন্ট সোর্সকে আমরা একটা কারেন্ট সোর্সে কনভার্ট করে নিতে পারি ইজিলি যোগ বিয়োগ করে। তাহলে দেখেন এই 9 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটি আমাদের আপার ডিরেকশনে আছে, আর 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সের ডিরেকশন কি লোয়ার ডিরেকশন আছে। তাহলে এই দুইটা ডিরেকশন যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টে, তাহলে আমাদের বিয়োগ করলে আসছে কি 9 - 3 অর্থাৎ 6 অ্যাম্পিয়ার। এখন 6 অ্যাম্পিয়ারের ডিরেকশন কী হবে, আমাদের এই যে কারেন্ট সোর্স অর্থাৎ 9 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সের ডিরেকশন কী আছে, উপর দিকে, কারণ কি 9 অ্যাম্পিয়ার বড়, তার মানে 6 অ্যাম্পিয়ারের কারেন্টের ডিরেকশন আমাদের 9 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সের ডিরেকশন অনুযায়ী হবে, যেহেতু 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটা ছোটো, ভ্যালু কম। আচ্ছা, আবার এখানে কি আছে, 6 ওহমের রেজিস্ট্যান্স আর 3 ওহমের রেজিস্ট্যান্স, দুইটা পাশাপাশি প্যারালেল অবস্থায়। তাহলে এই দুইটাকে আমরা প্যারালেল ক্যালকুলেশন করে নিতে পারি। 6 প্যারালেল 3 সমান 2 ওহম। অর্থাৎ এখন এখানে আমাদের কি আছে, এখন এখানে আমাদের আছে হচ্ছে একটা 6 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আর একটা কি 2 ওহমের রেজিস্ট্যান্স প্যারালেল অবস্থায় আছে। তাহলে এটাকে যদি আমরা ইজিলি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কী পাচ্ছি, অর্থাৎ এইটা সমান আমরা দেখেন এখানে আমরা একটু ট্রান্সফার করে নিতে পারি, একটা 6 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আর এর সাথে কী আছে, প্যারালেল একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে আমাদের 2 ওহমের একটা রেজিস্ট্যান্স। তাহলে এইটাকে যদি জাস্ট আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কী হবে, একটা ভোল্টেজ সোর্স নিলাম, এখন পোলারিটিকে অনুযায়ী দেবো কারেন্ট সোর্সের ডিরেকশন অনুযায়ী, আপার ডিরেকশনে আছে যার জন্য উপরের টার্মিনালটা আমরা পজিটিভ রেখেছি। এখন 6 অ্যাম্পিয়ার আর 2 ওহম গুণ করলে আমাদের কথা হচ্ছে 12 ভোল্ট, যার জন্য 12 ভোল্ট লিখেছি। আর এই যে এখানে 2 ওহম রেজিস্ট্যান্স যেটা কারেন্ট সোর্সের সাথে প্যারালেলে ছিল, সেটা আমরা এখন কী করবো, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে দিয়ে দিলাম। এখন দেখেন সিম্পল একটা আমাদের সিরিজ সার্কিট হয়ে গেছে। এখন এই সিরিজ সার্কিটে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হচ্ছে, দেখেন এই টার্মিনাল থেকে যদি আমরা শুরু করি, এখান থেকে শুরু করলাম, তাহলে 18 ভোল্ট তার সাথে গেছে 12 ভোল্ট, এই দুটো আমাদের কী হবে, বিয়োগ হবে। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 6 ভোল্ট। 6 ভোল্টের সাথে আবার এই যে এখানে 10 ভোল্টের একটা সোর্স আছে, যেটা আমাদের কী আছে, অ্যাডিটিভ পোলারিটি অবস্থায় আছে। অর্থাৎ দেখেন এখানে আমরা যদি কেভিএলটা দিই, তাহলে এখান থেকে শুরু করলাম 18 ভোল্ট। এবার কী হবে, আমাদের এখানে প্রথম টার্মিনালটা নিয়েছি, প্রথম টার্মিনাল কি মাইনাস 18 ভোল্ট নিলাম।
এবার এখানে প্রথম টার্মিনালটা আমাদের কি আছে প্লাস, অর্থাৎ প্লাস 12 ভোল্ট। এবার এখানে প্রথম টার্মিনালটা কি আছে মাইনাস, অর্থাৎ মাইনাস 10 ভোল্ট। এবার এখানে আমাদের প্রথম টার্মিনাল কি মাইনাস ধরে নিয়েছি আমরা, এটা মানে মাইনাস ভি ইকুয়াল 0। দেখেন আমরা এ বিন্দু থেকে শুরু করছিলাম, এ বিন্দুতে আসছে। তাহলে এই ইকুয়েশনটা আমরা যদি সলিউশন করি, আমাদের ভি সমান আসছে কত মাইনাস 16 ভোল্ট। এখন আমাদের যে একটা ভোল্টেজ সোর্সে আসবে সেই ভোল্টেজ সোর্সের ভ্যালু আমাদের কত হবে 16 ভোল্ট। তাহলে আমরা একটু সার্কিটটা আবার ড্র করে নিই। দেখেন আমরা একটা ভোল্টেজ সোর্স পেয়েছি, সেটা কি পেয়েছি 16 ভোল্ট মাইনাস। তার মানে এখানে যে পজিটিভ টার্মিনাল আমরা ধরে নিয়েছিলাম, আমাদের এখানে কী হবে এখন নেগেটিভ পোলারিটি হবে, অর্থাৎ মাইনাস 16 ভোল্ট। এর সাথে একটা রেজিস্ট্যান্স আসবে। রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে দেখেন, এখানে আমরা আরটি ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে আরটি ক্যালকুলেশন করার সময় আমরা জানি ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যায়। শর্ট হলে আমাদের কথা আছে 6 ওহমের একটা রেজিস্ট্যান্স, আবার কি 2 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, তার সাথে আবার 6 ওহম, অর্থাৎ 6 + 6 + 2 ইকুয়াল কত আছে আমাদের 14 ওহম। তো এখন আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে 14 ওহম। এইটা আমাদের কি ছিল এ টার্মিনাল ছিল, এটা এই টার্মিনাল দিলাম, আর এটা আমাদের বি টার্মিনাল। আমাদের যে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সে কনভার্সন করতে বলেছিল, দেখেন আমাদের এখন একটা ভোল্টেজ সোর্স মাত্র, তাহলে আমাদের সিঙ্গেল ভোল্টেজ সোর্সে কনভার্সন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এখন এক্সাম্পল 2টা দেখি, আমাদের লিখে আছে কি ক্যালকুলেট আইএক্স ইউজিং সোর্স ট্রান্সফরমেশন মেথড, যেটা এসেছিল হচ্ছে আমাদের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড 2018 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায়। এখন এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের ভিতর থেকে আমাদের যে আইএক্স ডিরেকশন দেওয়া আছে, এই আইএক্সে কারেন্টের ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে বের করার জন্য আমরা কি করতে পারি, দেখেন এখানে আমাদের এই পার্টটা 10 ভোল্ট 3 ওহম 6 ওহম এটা যেমন আছে এভাবে রেখে দিলাম। এখানে যে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে আর 3 ওহমের একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই কারেন্ট সোর্সকে আমরা ফার্স্টে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিতে পারি। তাহলে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে আমাদের ভোল্টেজ সোর্সের ভোল্টেজের মান কত হবে দেখেন 3 × 2 অর্থাৎ 6 ভোল্ট, তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকবে, যেটার ভ্যালু কত হবে কারেন্ট সোর্সের সাথে প্যারালাল যে রেজিস্ট্যান্সের মান ছিল সেটা হবে, অর্থাৎ 3 ওহম। আচ্ছা, এখন এখানে 4 ওহম রেজিস্ট্যান্সটা আমাদের যেভাবে ছিল আমরা সেভাবে রেখে দিই। 4 ওহমের একটা রেজিস্ট্যান্স নিলাম। এখন দেখেন এখানে আমাদের কত হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে কত 3 + 4 অর্থাৎ 7 ওহমের। এখন এই ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করতে পারি একটা কারেন্ট সোর্সে কনভার্ট করে নিতে পারি। তাহলে আমরা কারেন্ট সোর্সে কনভার্সন করে নিই। এটা থ্রি ওহম আইএক্স 10 ভোল্ট 6 ওহম। এখন দেখেন এখানে যে ভোল্টেজ সোর্সের মান 6 ছিল, এখন আমাদের তাহলে কারেন্ট সোর্সের যে কারেন্ট সেই কারেন্টটার মান কত হবে আমাদের তাহলে 6 ভোল্ট ভাগ কত 3/4 অর্থাৎ 6/7 0.857 অ্যাম্পিয়ার। আর এখানে রেজিস্ট্যান্সের মান একটা প্যারালাল আসবে, সেটার ভ্যালু আমাদের কত হবে দেখেন 3 আর 4 কী ছিল সিরিজে ছিল, অর্থাৎ 7 ওহম হবে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা। এখন আমাদের কি হয়েছে দুইটা রেজিস্ট্যান্স আছে কি প্যারালাল অবস্থায়, আর একটা কি কারেন্ট সোর্স আছে। তাহলে আমরা এই দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সকে দুইটা কল্পনা না করে একটা করতে পারি, অর্থাৎ কারেন্ট সোর্সের সাথে আমাদের একটা এখন রেজিস্ট্যান্স কি প্যারালাল অবস্থায় আছে, অর্থাৎ আমরা কারেন্ট সোর্সকে এখন ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিতে পারি। তাহলে ভোল্টেজ সোর্সে যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের কি হবে দেখেন, তাহলে এখানে আমাদের 10 ভোল্টের একটা ব্যাটারি ছিল, একটা 3 ওহমের রেজিস্ট্যান্স ছিল, আইএক্স। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের যে ভোল্টেজ সোর্স আসবে ভোল্টেজ সোর্সের আমাদের ভ্যালুটা কত হবে দেখেন 0.857, তার সাথে গুণ করবো আমরা কত 6 আর 7-এর প্যারালাল ভ্যালু, অর্থাৎ 0.857 × 6 ইনভার্স 7 ইনভার্স ইনভার্স
2.76 ভোল্ট আসে। টু পয়েন্ট 787 ভোল্ট। আচ্ছা, একটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাদের কত হবে? ভ্যালু হবে হচ্ছে 6 আর 7-এর প্যারালাল, 6 প্যারালাল 7, অর্থাৎ 3.2 ওহম। তাহলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই 3.2 ওহমের। এখন দেখেন এখানে আমাদের শুধু কী আছে, ভোল্টেজ সোর্স আছে দুইটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা ইজিলি আইএক্সটা ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে আমাদের আইএক্স সমান কত হচ্ছে? 10 ভোল্ট। 10 ভোল্টের সাথে কি নেগেটিভের সাথে অপর ব্যাটারি আমাদের পজিটিভ টার্মিনাল সংযোগ আছে, তার মানে কি দুইটা আমাদের যোগ হবে। তাহলে 10 প্লাস 2.78, অর্থাৎ কত হচ্ছে আমাদের 12.787 ভোল্ট। আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? 3 আর 3.2 সিরিজ আছে, তার মানে 6.2 ওহম। তাহলে আমাদের কারেন্টের ভ্যালু কত আসছে? 12.787, অর্থাৎ 2.06 অ্যাম্পিয়ার। 2.06 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে আমাদের আইএক্সের ভ্যালু, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এ পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে আমরা তখন কী করলাম, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের। এখন ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এক্সাম্পলগুলো আমরা দেখব। ডিপেন্ডেন্ট সোর্সের আমাদের সোর্স কনভার্সন কী সিস্টেম হয় সেটা আমরা একটু ফলো করি। দেখুন এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে ক্যালকুলেট আইএক্স ইউজিং সোর্স ট্রান্সফরমেশন মেথড। একটা ডিপেন্ডেন্ট সোর্সের সার্কিট দেওয়া আছে আমাদের, যেটাকে আইএক্স I1 ক্যালকুলেশন করতে হবে। I1টা আমাদের কোথায় দেওয়া আছে দেখেন, এই 3.3 কিলো ওহমের এখানে I1। তাহলে এখন আমাদের এই যে কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সটাকে আমরা কী করতে পারি, ইজিলি ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিতে পারি। অর্থাৎ 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আছে আর কি 47 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আছে প্যারালালে, তার মানে আমরা এই কারেন্ট সোর্সকে ইজিলি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারছি। দেখেন তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার আর 47কে যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের 47 ভোল্ট আসে। আর এই যে 47 কিলো ওহমের যে রেজিস্ট্যান্স প্যারালালে ছিল সেটাকে আমরা কী করেছি, সিরিজে রেখে দিয়েছি। আর এই যেখানে ডিপেন্ডেন্ট সোর্সের সাথে যে 3.3 কিলো ওহমের রেজিস্ট্যান্স সিরিজে আছে সেটাকে আমরা এইভাবেই রেখে দিয়েছি। আর এখানে কী দেওয়া আছে আমাদের 3 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স, তার প্যারালালে কী আছে 5 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স। অর্থাৎ এই কারেন্ট সোর্সকে আমরা ইজিলি এখন ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। তাহলে ভোল্টেজ সোর্স নিলাম, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে আমাদের, এই যেখানে যে 3 কিলো ওহম দেওয়া ছিল সেই ভ্যালুটাই হবে। আর এখন ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, এই 5 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 3 কিলো ওহম যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের আসে 15 ভোল্ট। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি এই সার্কিটটাকে। তাহলে আমাদের একটা ভোল্টেজ সোর্স আসবে, এখন এই ভোল্টেজ সোর্সটার মান কত হবে দেখেন, এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট সোর্স দুইটাই আছে। তাহলে আমরা কীভাবে করতে পারি, এখন এই যে 47 ভোল্ট আর এই যে 15 ভোল্ট এই দুটো সিরিজ আছে কি অ্যাডিং অবস্থায়, অর্থাৎ যোগ হবে এই দুটার। দেখেন পজিটিভের সাথে এই ব্যাটারি টার্মিনালে নেগেটিভ টার্মিনাল সংযোগ আছে, তাহলে কী হবে আমাদের এই দুটা যোগ করে নেবো আমরা ইজিলি। তাহলে 47 আর 15 ভোল্টের যোগ করলে আমাদের কত আসে 62, অর্থাৎ এখানে 62। আর এখানে আমাদের কি আছে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আছে, আবার কি এটার পজিটিভের সাথে এটার পজিটিভ আছে, তার মানে দুইটা কি একটা অপরটাকে অপোজ করবে। তাহলে আমরা এটার সাথে কি লিখতে পারি, যে 62 ভোল্ট পাইলাম এই দুটা যোগ করে, তাহলে -4I1। আচ্ছা, আমাদের যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটার ভ্যালু আমরা নিয়ে নিয়েছি, এত ভোল্ট আসলো আমাদের। এখন এই রেজিস্ট্যান্সটার ভ্যালু আমাদের কত হবে দেখেন, 3.3K প্লাস 3 অর্থাৎ 6.3 প্লাস 47, 6.3 প্লাস 47,
কিলো ওহম আসছে আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা। আচ্ছা, এখন দেখেন সিম্পলি একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাহলে আমরা ইজিলি এখন কারেন্ট ক্যালকুলেশন করে নিতে পারছি। তাহলে I1 আমাদের যদি ইকুয়েশনটা লিখি, তাহলে I1 সমান আমরা কি পাচ্ছি, I1 সমান 62 - 4 I1 ভাগ কত হবে আমাদের 53.3 কিলো ওহম, অর্থাৎ 53.3 × 10⁻³ এখন এই যে একটা ইকুয়েশন পেলাম, আমরা এই ইকুয়েশনটাকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি তাহলে I1 এর ভ্যালু আমরা পেয়ে যাব। আমাদের I1 এর ভ্যালু কত আসে দেখা যাক একটু। I1 এর ভ্যালু আসছে 1.16 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে I1 আমাদের প্রশ্নে কিন্তু এই I1ই ক্যালকুলেশন করতে বলেছে। এখন দেখেন I1 এর ডিরেকশন আমাদের কোন দিকে হবে, এখানে ব্যাটারির পজিটিভের সাথে আমাদের কী আছে, যে ডিরেকশন দেওয়া আছে তার মানে কারেন্টের ডিরেকশনটা আমাদের ঠিকই দেওয়া আছে এটা, যার জন্য এখানে আমাদের I1টাও পজিটিভ ভ্যালু আসছে। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটাতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তারপরেও আমরা আর একটা ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ দেখি, তাহলে আমাদের সকল কনফিউশন দূর হয়ে যায়। আর আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের যে সোর্স ট্রান্সফরমেশন আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সে যেভাবে করেছি, আমাদের ডিপেন্ডেন্ট সোর্সেও সেমভাবে সোর্স ট্রান্সফরমেশন ক্যালকুলেশন করতে হবে, এখানে কোনো ভিন্নতা নেই। আচ্ছা দেখুন আমাদের এক্সাম্পল 4-এ কী বলতেছে, আমাদের ক্যালকুলেট V1 ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। অর্থাৎ এই সার্কিটে যে আমাদের এই যে V1 দেওয়া আছে, এই V1টাকে আমার সোর্স ট্রান্সফরমেশন মেথডে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কীভাবে করতে পারি, দেখেন এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া আছে আর একটা প্যারালাল রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে আমরা এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে ইজিলি কনভার্ট করে নিতে পারছি। তাহলে ভোল্টেজ সোর্সে আমরা কনভার্ট করে নিই। তাহলে আমাদের এই ভোল্টেজ সোর্সের ভ্যালু এখন কত হবে, 2V1, এটা আমাদের কী ছিল, কারেন্টের মান। তাহলে এই 2V1 এর সাথে আমাদের গুণ হবে 17, অর্থাৎ 34V1। এটা এখন কিসে আসলো, আমাদের ভোল্টেজের ইউনিট ভি। আর এই যে 17 ওহমের রেজিস্ট্যান্স কী ছিল, কারেন্টের সাথে যেটা কারেন্ট সোর্সের সাথে যেটা আমাদের প্যারালালে ছিল, সেটা কী হয়েছে এখন ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে। আর বাকি পার্টটা আমাদের যেভাবে আছে আমরা সেভাবে রাখতে পারি। 6 ভোল্ট, 7 ওহম, আর এখানে ছিল আমাদের 2 ওহমের একটা রেজিস্ট্যান্স, যার প্যারালালে আমাদের ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে V1। আচ্ছা, এখন দেখেন সিম্পল একটা আমাদের সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে আমরা সবগুলোকে যোগ করে একটা সার্কিটের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তাহলে আমাদের সেটা কি হবে, দেখেন এখানে আমাদের যদি আমরা বের করতে চাই V1, তাহলে আমাদের কি হচ্ছে দেখেন তো একটু V1। আচ্ছা, আমরা সার্কিটটা একটু সিম্পলিফাই করে নিই, তাহলে সুবিধা হবে। দেখুন এখন তাহলে আমরা এখানে এই দুইটা যে সোর্স আছে আমাদের, এই সোর্স দুইটার সমতুল্য ভোল্টেজ ক্যালকুলেশন করতে পারি। অর্থাৎ এখানে আমরা KVL অ্যাপ্লাই করে এই দুইটা সোর্সের সমতুল্য ভোল্টেজ বের করে নিতে পারি। তাহলে সমতুল্য ভোল্টেজ আমাদের কত আসে দেখা যাক একটু। আমরা একটা সোর্স নিলাম, আচ্ছা এই সোর্সটা সমতুল্য ভোল্টেজ কত আসবে আমাদের 6 ভোল্ট। তার সাথে কী হবে 34V1 যেটা আছে এটা আমাদের আলটিমেটলি বিয়োগ হচ্ছে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, 6 - 34V1। আচ্ছা দেখেন আমাদের এই রেজিস্ট্যান্সটা 7 ওহমের, এটা 17-এর সাথে যদি আমরা সিরিজ করে নিই তাহলে আমাদের কত আসছে 24 ওহমের একটা রেজিস্ট্যান্স, 24 ওহম। আর আমাদের যে 2 ওহমের আর ভোল্টেজ ক্যালকুলেশন করতে বলেছিল, যার জন্য আমরা 2 ওহমটা এভাবে রেখে দিলাম এখানে। 2 ওহম। আচ্ছা, এখন আমরা এই সার্কিট থেকে একটা ইকুয়েশন লিখতে পারি না? এই সার্কিট থেকে যদি আমরা ইকুয়েশন লিখি তাহলে আমাদের কি হচ্ছে দেখেন, V1 সমান, এখন এই 2 ওহমের সাথে যদি আমরা এই সার্কিটের কারেন্টটা ক্যালকুলেশন গুণ করে দিই
তাহলে আমাদের V1টা পেয়ে যাব। তাহলে আমরা কীভাবে বের করতে পারি এখন? V1 সমান টোটাল কারেন্ট বের করতে হবে আমাদের প্রথমে। তাহলে টোটাল কারেন্ট কী আছে? 34 V1 ভাগ কত? 24 আর 2 অর্থাৎ 26 ওহমের যে রেজিস্ট্যান্স সিরিজে। এখন এটা টোটাল কারেন্ট পেয়ে গেলাম। এই কারেন্টের সাথে যদি আমরা 2 ওহম দিয়ে গুণ করে নিই তাহলে আমরা V1 পাবো। তাই 2 গুণ করে নিলাম। তাহলে এখন V1 আমরা ইজিলি ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন করে নিতে পারছি। দেখা যাক V1 এর ভ্যালুটা কত আসে আমাদের। অর্থাৎ V1 এর ভ্যালু আসছে আমাদের 0.127 ভোল্ট। এখন আমাদের এই V1টাই কিন্তু প্রথমে চেয়েছিল প্রশ্নে। তাহলে V1 তো আমরা পেয়ে গেছি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আজকে সোর্স ট্রান্সফরমেশনে আমরা 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ দেখলাম আর 2টা ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ দেখলাম। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আজকে এই পর্যন্তই আপনাদের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে।